9 ফেব্রুয়ারি ছিল বাংলার মেয়ের বিচার না পাওয়ার 6 মাস। আবার এই 9 ফেব্রুয়ারি ছিল বাংলার মেয়ের জন্মদিন। এই দিন অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। কলেজ স্কোয়ার থেকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মৌন মহামিছিলের আয়োজন করা হয়েছিল অভয়া মঞ্চের আহ্বানে। এই মৌন মহামিছিলের শেষে এদিন দ্রোহের জন্মদিনের কর্মসূচিও নেওয়া হয়েছিল অভয়া মঞ্চের আহ্বানে। অভয়া মঞ্চের তরফে কি বলা হয়েছে? অভয়ার জন্মদিন, বাংলার মেয়ের জন্মদিন, আমাদের মেয়ের জন্মদিন এবং নৃশংস হত্যার আজ 6 মাস পূর্ণ হলো। সেজন্য আমরা আজ মৌন মিছিল করে কলেজ স্কোয়ার থেকে আরজি কর অবধি এসেছিলাম এবং আমরা এটা বলেছিলাম যে হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ, সেখানে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা একে একে গিয়ে আমাদের মেয়ের যে প্রতিকৃতি আছে সেখানে আমরা তাকে স্মরণ করব। আমরা কেউ কেউ মোমবাতি জ্বালাতাম, কেউ কেউ একটু ফুল দিতাম, কেউ কেউ একটু তাকে জড়িয়ে ধরে কাঁদতাম। কিন্তু আজ আমরা দেখলাম আরজি কর মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ, তারা আমাদেরকে আটকাবার চেষ্টা করলো। শুধু আটকানোর চেষ্টা না, সেখানে প্লিজ তারা এখানে বিভিন্নভাবে প্ররোচনা সৃষ্টি করার চেষ্টা করলো, যাতে আজকের মিছিলে যে মানুষেরা এসেছেন তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা লক্ষ্য করেছি অনেক সাদা পোশাকের পুলিশ, তারা উর্দি ছাড়া এখানে ঘোরাঘুরি করেছে। পুলিশ যে মব কন্ট্রোলের জন্য যে গিয়ার ইউজ করার কথা, অর্থাৎ হেলমেট এবং চেস্ট গার্ড, কোনোটি ব্যবহার করছে না। তাই পুলিশ প্ররোচনা সৃষ্টি করে আমাদের এই শান্তিপূর্ণ মৌন মিছিলকে অন্যদিকে বিপদে চালিত করার চেষ্টা করেছে। তাই আমরা আপনাদের ধৈর্যের কাছে আমরা নতমস্তকে আপনাদের কথা মেনে নিই এবং আমরা হয়তো আজকে আমার মেয়েকে ফুল দিতে পারলাম না, আজকে আমার মেয়েকে আমরা হয়তো মোমবাতি জ্বালিয়ে আমরা স্মরণ করতে এখানে পারলাম না, কিন্তু আমাদের হৃদয়ে যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি, আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করব। আমাদের স্মরণ করা কোনো প্রতীকী না। তাই আজকে আমরা মনে করি যে হাসপাতালে শুধু পুলিশ থাকবে তা তো নয়, হাসপাতাল রোগীর বাড়ির লোক, চিকিৎসকদের জায়গা। আমরা চিকিৎসক, আমাদের সাথে অনেক সাধারণ মানুষও আছেন, কাউকে যেতে দেওয়া হলো না। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা চাই না। তাই আমরা মনে করি আমাদের তরফ থেকে প্রতীকীভাবে ডাক্তার পূর্ণমত গুণ এবং মনীষা আদক দুজন যাবেন এবং তারা গিয়ে প্রতিকৃতিতে মোমবাতি জ্বালাবেন এবং ফুল দিয়ে আসবেন। আমাদের প্রতিনিধি হিসেবে ডাক্তার পূর্ণমত গুণ এবং মনীষা আদক প্রতিকৃতিতে দেবেন। আমরা মনে করব আমরা অভয়ার পরিবার, আমরা মনে করি আমরা সবার পক্ষে তারা দিবেন। সেজন্য আমরা এখন আপাতত পূর্ণদা এবং মনীষাদি ফিরে আসা অবধি অল্প সময় আমরা এখানে থাকবো। হসপিটালের ইমার্জেন্সি গেট ছেড়ে কোনো অ্যাম্বুলেন্সকে না আটকে, কোনো রোগীর যাতায়াতের রাস্তায় না আটকে আমরা অল্প সময় থাকবো। তারপর আমরা আমাদের নিজ নিজ বাড়িতে, এলাকায় ফিরে গিয়ে আমাদের যে পরবর্তী প্রতিবাদের কর্মসূচি সেটা আমরা পালন করব। 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে অংশ নিয়ে ন্যায় বিচারের আন্দোলনকে তীব্র করে তোলার আহ্বান জানানো হয়েছিল অভয়া মঞ্চের তরফে। এদিনের মৌন মহামিছিলের শুরুতে অভয়া মঞ্চের তরফে কি বলা হয়েছে? আজকে আমাদের মেয়েটির হত্যাকাণ্ডের 180 দিন, বিচার না পাওয়ার 180 দিন এবং এই দিনটা হচ্ছে তার জন্মদিন। আমরা তার জন্মদিন পালনের জন্য রাস্তায় নেমেছি বিচার চেয়ে। তার সঙ্গে আমরা বিচার দেওয়াটা যাদের দায়িত্ব, পুলিশ প্রশাসন, তদন্তকারী সংস্থা সিবিআই, এদের সবাইকে আমরা আবেদন জানিয়েছি, আমন্ত্রণ করেছি যে আপনারা আজকে তার জন্মদিনে বিচার নিয়ে আপনারা আসুন। এক গণতান্ত্রিক দেশে আমরা আন্দোলন করতে পারি, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির প্রতি আমরা আবেদন করতে পারি, আইন আদালতের উপরে আমরা ভরসা রাখতে পারি। আমরা সেটাই এখনও রাখছি এবং আমরা রাস্তায় থেকে আন্দোলন আরও দৃঢ় প্রতিজ্ঞভাবে, আরও এই আন্দোলন আরও তীব্র করার
শপথ আজকে আমরা গ্রহণ করছি।